ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। আগের যে বুলেটিনগুলো সেখানে কিন্তু আমি জানিয়েছিলাম যে আজকে পঞ্চম দিনের শুনানি কার্যক্রম চলছে আগারগাঁও নির্বাচন ভবনে। ঠিক এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত আপিল শুনানি হয়েছে মোট 50টি, এর মধ্যে 40টি বৈধতা পেয়েছে, অর্থাৎ 40 জন মোট প্রার্থিতা ফিরে পেলেন এই শুনানির মাধ্যমে, এবং 9টি কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এই শুনানিতে, অর্থাৎ 9 জন কিন্তু তাদের প্রার্থিতা হারালেন, আর একজন কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এইরকম একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা দেখেছি যে প্রথম সেশনের যেই আপিল শুনানি কার্যক্রম সেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। দুপুর 2টা থেকে শুরু হবে দ্বিতীয় সেশনের আপিল কার্যক্রম এবং চলবে এটি বিকেল 5টা পর্যন্ত। টুম্পা, একটু জানিয়ে রাখি, প্রতিদিন ক্রমানুসারে 70টি আপিল শুনানির যে কার্যক্রম আমরা গত 4র্থ দিন পর্যন্ত দেখেছি, আজকে কিন্তু তার ব্যতিক্রম ছিল। আজকের এই প্রথম দিনের মতোই 70টির পরিবর্তে মোট 100টি আপিল শুনানির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যদি জানিয়ে রাখি যে সারা দেশে এবছর সারা দেশের যে প্রার্থী বা যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে আগামী ভোটের মাঠে লড়াই করতে চেয়েছিলেন, এরকম কিন্তু 2568 জন মোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এবং 4 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তাদের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী মোট 723 জনের মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছিল, এবং যাদেরকে বাতিল বলে গণ্য করা হয়েছে তারাই কিন্তু আমরা জানি যে 9 জানুয়ারি পর্যন্ত এই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন, এবং মোট 645 জন কিন্তু এই আপিল দায়ের করেন, এবং সেই 645 জনেরই যে আপিল দায়েরের শুনানি সেটি কিন্তু 10 জানুয়ারি থেকে শুরু করেছে নির্বাচন কমিশন, এবং 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে যারা আসলে বৈধতা পেয়েছেন তারা যেমন আল্লাহর কাছে শুকরিয়া এবং নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে যারা বৈধতা পাননি তারা কিন্তু অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এরকমটি, যে বড় দলের প্রতি কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তাদের যে যাচাই বাছাই সিদ্ধান্ত সেখানেও যেমন পক্ষপাত করা হয়েছে, একই সঙ্গে শুনানির ক্ষেত্রেও কিন্তু বেশ পক্ষপাতের অভিযোগ এসেছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে 1% ভোটারের যেই সমর্থন সূচক যেই স্বাক্ষর, সে বিষয়টি একেবারেই অযাচিত এবং এটি কালো আইন বলে তারা অভিহিত করছেন, এবং এই আইনকে আগামী নির্বাচনে বাতিলের জন্য কিন্তু তারা সুপারিশ করেছেন। জি, এই ছিল আমার কাছে টুম্পা এখানকার সবশেষ পরিস্থিতির খবর।